নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে একটা মাছের ঝোলের রেসিপি। তো আজকের আমি এই মাছের ঝোলটা রুই মাছ দিয়ে বানিয়েছি, আর একদম হোটেলে যেরকম আমরা মাছের ঝোল খেয়ে থাকি ঠিক সেরকমই টেস্ট হবে। তো চলো আজকের এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু ধুয়ে রাখা ছিল, ধুয়ে শুকনো করে রাখা। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোটা ধনিয়া আর হাফ টেবিল চামচের মতো গোটা জিরা। তো সব কিছু আমি ভালো করে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। আর এটা ভালো করে ভেজে নেওয়ার পর এটার একটা গুঁড়ো বানিয়ে নেব। তো এই সমস্ত মশলা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিয়ে একটা শিলনোড়াতে একটা গুঁড়ো বানিয়ে নেব। তো এবার আমি দেখো একটা বাটির মধ্যে এখানে 4 পিস আমি রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে রাখা আছে, কেটে ধুয়ে রাখা আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ। আর হলুদের সাথে আমি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার আমি ভালো করে মাছটাকে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাছটা মাখানো হয়ে গেছে আর এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা থেকে যখন এরকম ধোঁয়া বেরোবে, এবার আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তো চলো এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। আঁচটাকে কিন্তু এবার একটু মিডিয়ামে করে দিতে হবে, যাতে মাছটা ভালোভাবে ভাজা যায়। তো আমি প্রথমে 3 পিস মাছ ভেজে নিচ্ছি, বাদবাকি যে 1 পিস মাছ আছে সেটা আবার পরে ভেজে নেব। তো চলো এক এক করে আমি সমস্ত মাছগুলো ভেজে নিই। আর আমি কিন্তু বোথ সাইড একটু লালচে করেই ভাজবো মাছগুলো। আর এদিকে দেখো একটা বাটিতে আমি একটু কুমড়ো কেটে নিয়েছি, একটু মটরশুঁটি আর পরিমাণ মতো আলু নিয়েছি। তো যেহেতু শীতকাল, মটরশুঁটি দিলে কিন্তু ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে। তো মাছগুলো দেখো 1 থেকে 2 বার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে বাকি যে 1 পিস মাছ আছে সেটাকেও আমি সেম প্রসেসে ভেজে নেব। তো বন্ধুরা মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন। এখানে হাফ টিস্পুনের মতো 5 ফোড়ন রয়েছে, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচো কুচো করে কেটে দিয়ে দিয়েছি। এবার কিন্তু পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। আমি এখানে আলুগুলো একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন কিন্তু নতুন আলু উঠে গেছে। তো এই আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়। তো সেই জন্য একটু বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে ভেজে নিলে মশলার সাথে, তাহলে কিন্তু আর সেটা হওয়ার চান্স থাকে না। তো আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইবার কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি প্রায় 2 মিনিট মতো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় বড় টুকরো করে রাখা কুমড়ো। কুমড়োটাকে দিয়েও আলুর সাথে আরও 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমে। আর এই সময় কিন্তু আমি আঁচটাকে একটু হাইতে করে দিয়েছি। কুমড়োটাকে আলুর সাথে 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো এবার আমি বেশ 1 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়ো, আলু, মটরশুঁটি একসাথে। তো দেখো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আরও 1 মিনিট মতো। টোটাল আমি 4 মিনিট সবজিটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে আদাটাকে দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই। প্রায় 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো
আর দেবো সামান্য একটুখানি পরিমাণ জিরার গুঁড়ো। দিয়ে দেবো অল্প একটু পরিমাণ জল, যাতে না মশলাটা ধরে যায় আর আলুর সাথে যাতে মশলাটা ভালো করে কষানো যায়। তো সামান্য একটুখানি পরিমাণ জল দিয়েছি। আর এবার আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে আলুটাকে যতক্ষণ এরকম দেখো কড়ার মধ্যে ড্রাই হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর এই যে হোটেল স্টাইলে যে ঝোলগুলো হয় এগুলো কিন্তু একটু পাতলা টাইপের হয় আর খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। তো সেই জন্য আমি জলটা একটু বেশি করে দিলাম। আর এবার আমি আজকে কিন্তু আর কোনো ঢাকা দেব না, আমি ঢাকা খোলা অবস্থায় কিন্তু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো প্রায় 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আলুটাকে দেখছি একটু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটু ঝোলটাকে একটু চেখে দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি। তো বন্ধুরা, একটুখানি লবণ কম হয়েছে, তাই আমি সামান্য একটু লবণ আবারও অ্যাড করে দিলাম। এবার আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এক্সট্রা আর 1 পিস মাছ ভেজে রাখা ছিল সেটাও দিয়ে দিলাম। তো ব্যাস, মাছটা দিয়ে দেওয়ার পর এবার আমি আবারও ঝোলটাকে 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মাছটা দিয়ে 2 থেকে 2.5 মিনিট একটু ফুটিয়ে নেবে বন্ধুরা। আর ঝোলের কালার যখন মাছ দেওয়ার পর এরকম চেঞ্জ হয়ে যাবে, তারপরে গ্যাসটাকে করে দেবো অফ আর ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। তো আশা করছি আমার এই আজকের হোটেল স্টাইলে যে মাছের ঝোলের রেসিপিটা আমি দেখালাম, আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আর এই রেসিপিটা একবার ট্রাই করে একদম নতুনত্ব আছে কিন্তু এই ঝোলটা। তো চলো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে।